এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে ছিনতাই হওয়া সোনা উদ্ধার করল পুলিশ। পান্ডুয়া থানার পুলিশকে সাধুবাদ জানালেন ওই স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যায়, গত 23শে জুন তারিখে বইচির মোমলেজপুরের বাসিন্দা গণেশ সরকার নামে এক ব্যক্তি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। তার অভিযোগ, বইচিতে তার একটি সোনার দোকান আছে। গত 22শে জুন তারিখে সে যখন তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, মোমলেজপুর এলাকায় দুই ব্যক্তি মোটর বাইকে চড়ে এসে আচমকাই তার ওপর হামলা চালায়। ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপ মেরে তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। অভিযোগ, সেই ব্যাগে প্রায় 70 গ্রাম সোনা ও নগদ প্রায় 50,000 টাকা ছিল। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্ত করে পুলিশ জানতে পারে, বইচি চারাবাগানের বাসিন্দা লিপন রায় নামে এক যুবক এই ঘটনায় মূল অভিযুক্ত। লিপনের উদ্দেশ্যে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে গত 10ই জুলাই তারিখে অভিযুক্ত লিপন রায়কে উত্তরাখণ্ড থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে ঘটনার তদন্তের জন্য 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে পাঠালে হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। আজ সোমবার 10 দিনের পুলিশি হেফাজত শেষে ধৃত লিপন রায়কে চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত করে এখনও পর্যন্ত লিপনের কাছ থেকে 6টি মোবাইল ফোন এবং আনুমানিক প্রায় 65 গ্রাম সোনা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার আরও তদন্ত করছে পান্ডুয়া থানার পুলিশ। এ বিষয়ে অভিযোগকারী গণেশ সরকার সাধুবাদ জানান পুলিশকে। গণেশবাবু পান্ডুয়া থানায় দাঁড়িয়ে এদিন বলেন, আমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি আমার গারওয়ানপাড়া, মন্দেশপুর, পাটিকা, থানা পান্ডুয়া, জেলা হুগলি। বাড়ি যাওয়ার মুখে দুটো অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়িতে এসে আমার পিছন থেকে অ্যাটাক করে আমার দোকানের ব্যাগ নিয়ে যায় এবং আমাকে 4-5 জায়গায় কোপ মারে, সেলাই হয়। একজন ধরা পড়ে, আরেকজনকে থানা থেকে ইন্টারভিউ করে ওনারা উত্তরাখণ্ড থেকে ধরে নিয়ে এসছেন। আমার হাতে নগদ টাকা ছিল 55,000 টাকা, 53 থেকে 55,000 টাকা ছিল, আর সোনা ছিল 100 গ্রাম। কিছু রিকভারি হয়েছে? কিছু রিকভারি তো স্যারেরা দেখাচ্ছেন 60-65 গ্রাম মতো ওনার কাছ থেকে উদ্ধার করেছেন, কিন্তু আমি এখনও পাইনি। পুলিশ খুব তৎপর কাজ করেছে। পুলিশের দিক থেকে আমার খুব আন্তরিক ধন্যবাদ। ওনারা খুব ভালো কাজ করেছেন।